আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 19 এ টেকনিক্যাল অ্যানালাইসিস এর পার্ট 1 এ আপনাকে স্বাগত। সো টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রফেশনাল ট্রেডার হতে হলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসে পারদর্শী হতে হবে। আর টেকনিক্যাল অ্যানালাইসিসকে আমরা বলতে পারি ট্রেডিং এর মাদার্স অ্যানালাইসিস, অর্থাৎ ট্রেডিং এর মেইন অ্যানালাইসিস। আপনাকে সাকসেসফুল এবং প্রফেশনালি ট্রেডার হতে হলে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিসে আপনাকে খুবই পারদর্শিত হতে হবে, এক্সপার্ট হতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা প্রবেশ করার আগে ফার্স্ট অফ অল আমরা জানবো হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস অথবা হোয়াট ইজ টিএ। টেকনিক্যাল অ্যানালাইসিসের শর্ট ফর্ম হচ্ছে টিএ। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের শর্ট ফর্ম টিএ, আমরা অনেক টাইমে বলে থাকি টিএ অ্যানালাইসিস। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের সংজ্ঞা সহজ ভাষায় আমরা যদি বলি, মার্কেটের প্রিভিয়াস চার্ট অ্যানালাইসিস করে মার্কেটের প্রাইস এবং ভলিউম দেখে পরবর্তী ফিউচারের মার্কেটের প্রাইস ভলিউম কততে যাবে সেটা নির্ণয় করার পদ্ধতি সমূহকে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলবো। সো এই ক্ষেত্রে ইন্ডিকেটর অ্যানালাইসিস, সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিস, ট্রায়াঙ্গেল পজিশন, অনেক টাইপের আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব এবং শিখব এই কোর্সের মাধ্যমে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের প্রথম পর্বে আজকে আমরা দুইটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট দেখাবো, যে দুইটা ওয়েবসাইটে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের সকল টুলস ইউজ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করব সারা জীবন। সো এই দুইটা ওয়েবসাইট ছাড়া আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস কখনো অন্য কোথাও করতে পারবেন না। এই দুইটা ওয়েবসাইটও রয়েছে এবং তাদের নিজস্ব অ্যাপসও রয়েছে। মোবাইলেও করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ল্যাপটপ কম্পিউটারও করতে পারবেন। সো আসুন শুরু করি। ফার্স্ট অফ অল আপনি খাতা কলম নিয়ে বসে পড়ুন। যে ওয়েবসাইট নাম লিখবেন, প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে www.tradingview.com। আপনারা এখানে দেখতে পাচ্ছেন www.tradingview.com, অথবা এটি হচ্ছে নাম্বার 1 ওয়েবসাইট যেখানে আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করব A to Z। দ্বিতীয় ওয়েবসাইটের নাম হচ্ছে www.tabtrader.com, tabtrader.com, tabtrader.com। এখানে দেখতে পাচ্ছেন আপনি tabtrader.com গুগলে সার্চ করলেও এসে যাবে। এখানেও দারুণ অ্যানালাইসিস করা যায়। tradingview.com এর অ্যাপস রয়েছে এবং ওয়েবসাইটে রয়েছে। মোবাইলেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন আর ওয়েবসাইটে আপনি কম্পিউটার অ্যানালাইসিস করতে পারবেন। এছাড়া ট্যাব ট্রেডারেরও তাদের অ্যাপস রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে, মোবাইল কম্পিউটার দুইটাতে করতে পারবেন। আর তৃতীয় যে ওয়েবসাইট সেটির নাম হচ্ছে gocharting.com। সো gocharting.com অথবা gocharting গুগলে লিখলে এটি এসে যাবে। তো এই তিনটা ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য। ফার্স্ট অফ অল আসুন আমরা tradingview.com এ কিভাবে অ্যাকাউন্ট খুলবো। tradingview.com গুগলে সার্চ করার পর এসে যাবে। এসে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সো এখানে প্রথমত যে টুলস গুলো রয়েছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই টুলস গুলোর কাজ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড একবারে রাইট কর্নারের আপারে রয়েছে, উপরে রয়েছে। এই অপশনে আমরা ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এখানে ফ্রি টুল এবং আপনার পেইড টুল এগুলো সম্পর্কে রয়েছে। আপনি এখানে মান্থলি দিয়ে প্রিমিয়ামে জয়েন করতে পারবেন। সো আমরা দেখাবো কিভাবে আমরা প্রিমিয়ামে জয়েন না করে ফ্রিতে আমরা ইউজ করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ। সো সাইন আপ অপশনে আমরা ক্লিক করব। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক অথবা টুইটার, ইয়াহু অথবা অ্যাপেল, লিঙ্কডইন এগুলো দিয়েও খুলতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনাকে ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা। আর আপনার যদি প্রিভিয়াস ইমেল থাকে তাহলে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট থাকলেও আমি আপনাদেরকে আজকে শুরু থেকে দেখাবো। আমরা ইমেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউজার নেম। You only able to change this public username once। একবার আপনি ইউজার নেম দিতে পারবেন, পরবর্তীতে এটি চেঞ্জ করতে পারবেন না। এখানে একটা ইউজার নেম দিব, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিব, এখানে একটা আমরা পাসওয়ার্ড দিব। এখানে আমরা আমাদের নাম দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন প্রথম অপশনে। দ্বিতীয় অপশনে আপনার জিমেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন। তৃতীয় অপশনে আপনি পাসওয়ার্ড ইউজ করবেন, পাসওয়ার্ড একটু স্ট্রং ভাবে দিবেন। চতুর্থ অপশনে দেখতে পাচ্ছেন I have read and agreed to the terms of use as well as privacy and cookies policy। সো আমরা tradingview.com এর টার্মস এন্ড কন্ডিশনে এগ্রি হয়ে এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট, অর্থাৎ আপনি যে রোবট না, রোবট দিয়ে অ্যাকাউন্ট খুলছেন না, সেটার এখানে প্রুফ দিতে হবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ট্রাফিক লাইট। তো আমরা ট্রাফিক লাইট কোথায় রয়েছে আমরা এখানে দেখব।
ট্রাফিক লাইট আমরা তো এখানে ওইভাবে খুঁজে পাচ্ছি না, আমরা জাস্ট এই জায়গায় ক্লিক করলাম। তারপরে বাইসাইকেল গুলো কোথায় রয়েছে, বাইসাইকেল গুলোর উপর আমরা এখানে মার্ক চিহ্ন দিয়ে দিব। ইয়েস, আমাদের এটা ভেরিফাই হয়ে গিয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট এই অপশনে আমরা ক্লিক করব। অর্থাৎ এখানে আমরা কোনো স্পেস দিতে পারবো না, স্পেস ছাড়াই আমরা দিব। আমরা শুধু রাজু খান দিয়ে দিই, এখানে স্পেস ছাড়াই আপনি নাম দিতে হবে, নাম দিয়েছি। তারপর আম নট রোবটে এগেন ক্লিক করতে হবে। এখানে বট নৌকা কোথায় রয়েছে, নৌকা এখানে আমাদের সিলেক্ট করতে হবে। এখানে আম নট রোবট দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট আমরা অপশনে ক্লিক করব। রাজু খান দিয়ে আমরা লাস্টে 2টা ডাবল জিরো দিয়ে দেখি, আমরা এখানে আবার চেক করব। এইগুলো আপনারও ঝামেলা পোহাতে হবে, এই জন্য একটু ধৈর্য ধরে দেখুন। ট্রাফিক লাইট গুলো আমরা এখানে মার্ক করব। ক্রিয়েট এ অ্যাকাউন্ট অপশনে ইয়েস, আমাদের অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমরা ইউজার নামের পাশে যে কোনো একটা ডিজিট দিব, তাহলে খুবই সহজে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেটেড ইয়েট, প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট ইউর ইনবক্স চেক স্পাম জাঙ্ক বক্স। তো আপনারা আপনার যে জিমেল অ্যাড্রেসটি দিয়েছে সেটি চেক করবেন, সেখানে ইমেলে তাদের একটা কনফার্মেশন কোড যাবে। সেটি যদি না পান তাহলে আপনার স্পাম অথবা জাঙ্ক বক্সে আপনি চেক করবেন। তারপর আমরা আমাদের ইমেলটা চেক করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব, ইমেলের ইনবক্সে সেই মেলটি যাবে। এবার আমরা আবার শুরুতে আসবো, এই যে গেট স্টার্টেড এর পাশে একটা ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইন ইন অপশন রয়েছে, সাইন ইন অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইমেল দিয়ে দিব, যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন অপশনে আমরা ক্লিক করব, আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটি, তারপর সাইন ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্ট কিন্তু এসে গিয়েছে, অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেলেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। লগ ইন করার পরে এই অপশনগুলো আসবে। এখন আমরা কিভাবে সকল কিছু সেট আপ করবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস চিহ্ন রয়েছে, সেটি আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে এইগুলোকে ধরে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে এগুলো ভিতরে ঢুকে যাবে, আর এগুলো বাইরে থাকলে স্ক্রিনটা বড় হবে না। আমরা স্ক্রিন বড় করব, এই জন্য এখানে ধরে এগুলাকে ভিতরে নিয়ে যাব। এখানে আপডেট নাও আপডেট করতে পারবেন আপনি। এখানে লেখা আছে 30 ডেজ ফ্রি ট্রায়াল। তো 30 ডে অ্যাকচুয়ালি আপনি লাইফ টাইম ফ্রিতে করতে পারবেন। আমি ফেইডে আপনাকে এখন সাজেস্ট করব না, যখন প্রফেশনাল ট্রেডার হবেন তখন ফেইডে যাবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে ঢোকার পর অনেকগুলো অপশন আমাদের চোখে পড়বে। প্রথমত এখানে লোগো রয়েছে, দ্বিতীয়ত এখানে সার্চ, যে কোনো কয়েনের নাম লিখে আপনি সার্চ করলে এগুলো এসে যাবে। তৃতীয়ত এখানে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, চার্ট, স্ক্রিনারের মধ্যে এখানে স্টক, ফরেক্স, ক্রিপ্টো পেয়ার্স, ক্রিপ্টো কয়েন্স এভরিথিং রয়েছে। তারপরে হিট ম্যাপস রয়েছে, ইকোনমিক্স ক্যালেন্ডার রয়েছে, প্রাইসিং ফিচার। আর দ্বিতীয় হচ্ছে কমিউনিটি, লাইভ স্ট্রিম, ট্রেড আইডিয়া, এডুকেশনাল আইডিয়া, স্ক্রিপ্ট। আর তৃতীয় অপশনে রয়েছে মার্কেট, যেটি আমাদের সব সময় লাগবে, এটি পরে দেখাচ্ছি যেহেতু এটি নিয়ে অনেক আলোচনা করতে হবে। চতুর্থ দেখতে পাচ্ছেন নিউজ, এভরিথিং ট্রেডিং রিলেটেড নিউজ পাবেন। আর তৃতীয় রয়েছে ব্রোকার, এগুলো হচ্ছে যারা আপনার স্টক ট্রেড করে থাকে তাদের জন্য। এখানে মোর অপশনে হেলথ, মোবাইল অ্যাপস, ডেস্কটপ অ্যাপ সকল কিছু রয়েছে। তো এখানে আমরা মার্কেট অপশনে ক্লিক করব। মার্কেট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত অ্যাসেটের মধ্যে স্টকস, আমরা স্টকের অ্যানালাইসিস করব না, আমরা করব ক্রিপ্টো। এছাড়া ফরেক্স রয়েছে, ইন্ডিকেটর রয়েছে, ফিউচার রয়েছে, বন্ডস রয়েছে, অনেক টাইপের। আমরা ক্রিপ্টো অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিপ্টো কারেন্সি মার্কেট দেখতে পাচ্ছেন। আমরা কিভাবে অ্যানালাইসিস করব একটা কারেন্সির, সেটি করার জন্য আমরা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্টক, ফিউচার, ফরেক্স, ক্রিপ্টো, ইন্ডিকেটস, বন্ড, ইকোনমি এভরিথিং রয়েছে। সো আপনি চাইলে মার্কেটে এসে তারপরে ক্রিপ্টো মার্কেটে যেতে পারবেন, অথবা ডিরেক্ট এখানে সার্চ বক্সে এসে সার্চ করবেন। ফর এক্সাম্পল আমরা অ্যানালাইসিস করব একটা কারেন্সি, সেটির নাম হচ্ছে বিটিসি। বিটিসি ইউএসডিটি দিব, নট ইউএসডি। ইউএসডিটি হচ্ছে তিথার অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি স্টেবল কয়েন, আর ইউএসডি হচ্ছে আমেরিকান কয়েন। আমরা ইউএসডিটি এর পাশে দেখতে পাচ্ছেন
পাশে রয়েছে বিভিন্ন এক্সচেঞ্জ সাইটের নাম, এই যে বাইন্যান্স, কুকয়েন, বিটগেস, কয়েনগেক্স, কয়েনবেস। সো আপনি কোন এক্সচেঞ্জ সাইটে ট্রেড করবেন সেটি আমরা অ্যানালাইসিস করব। এখানে যেহেতু বাইন্যান্স উপরে, আমরা বাইন্যান্সেরটা নিলাম, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে সুন্দর একটা চার্ট এসে গিয়েছে, ক্যান্ডেল স্টিকের চার্ট দেখতে পাচ্ছেন। এগুলোর নাম হচ্ছে ক্যান্ডেল স্টিক, এগুলোর এক একটার নাম ক্যান্ডেল। তো ক্যান্ডেল মানেই আমরা জানি এক একটা, এগুলা ডজি ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, স্টার ক্যান্ডেল, বিভিন্ন টাইপের ক্যান্ডেলের নাম, বিভিন্ন টাইপের প্যাটার্ন অ্যানালাইসিস এগুলো হয়ে থাকে, বুলিশ, বেয়ারিশ, বেয়ারিশ ইন। সো আমরা আজকে যেহেতু ফার্স্ট পর্ব, আমরা জাস্ট ধরে নিব এগুলো ক্যান্ডেল, আর পুরোটাকে আমরা বলবো ক্যান্ডেল অ্যানালাইসিস অথবা চার্ট অ্যানালাইসিস। তো আমরা এখানে টাইম ফ্রেম গুলো দেখবো, আমরা চার্টটা নিয়ে এসেছি সাকসেস। এখানে এই বিজ্ঞাপনগুলো আসলে এখানে ক্রস ক্লিক করে দিবেন, এখানেও ক্রস ক্লিক করে দিবেন। সো এখানে আমরা আসার পর প্রথমে দেখতে পাচ্ছি পেয়ার বিটিসি ইউএসডিটি, দ্বিতীয় দেখতে পাচ্ছি কম্পায়ার, আপনি কম্পায়ার করতে পারবেন, এটি আমাদের কাজ নেই। তৃতীয় যেটি কাজ রয়েছে, এখানে ডে লেখা, ডি মানি ডে, ওয়ান ডে এখানে আমরা বিভিন্ন টাইম ফ্রেমে কাজ করতে পারবো। আমরা ফার্স্টে 1 আওয়ার অনুযায়ী দেখাবো। 1 আওয়ার অনুযায়ী দেখালে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেলের বয়স কিন্তু 1 আওয়ার, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 1 ঘন্টা। আমরা 1 ঘন্টা ধরে ধরবো। এই ক্যান্ডেলটা তৈরি হইতেও 1 ঘন্টা লেগেছে, এটা তৈরি হতেও 1 ঘন্টা লেগেছে, এটা ছোট হলেও এটা তৈরি হতেও কিন্তু 1 ঘন্টা রয়েছে। এইটা কিন্তু ডজি ক্যান্ডেল স্টিক, তারপরে ড্রাগন ফ্লাই ডজিও রয়েছে। সো আমরা যেটাই ধরি, বিভিন্ন নাম রয়েছে, এগুলো পরবর্তী স্টেপে প্যাটার্ন অ্যানালাইসিস এবং ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিসে আমরা শিখবো। প্রথমত এখানে জাস্ট আমরা টাইম ফ্রেম দেখবো, 1 ঘন্টা মানে এখানে দেওয়ার পর আমরা প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 1 ঘন্টা ধরবো। আমরা যদি এখানে 4 ঘন্টা দিই 4 আওয়ার, তাহলে এইগুলো এক একটা ক্যান্ডেল গঠন হতে, শেষ হতে, শুরু হতে এবং শেষ হতে, মার্কেট ওপেন এবং ক্লোজ হতে 4 ঘন্টা লেগেছে। এটার বয়সে 4। এটা ছোট ক্যান্ডেল হলো, এটা ডজি ক্যান্ডেলও আমরা ধরতে পারি, এটার তাও এটা কিন্তু 4 ঘন্টা লেগেছে। তো যে কোনো ক্যান্ডেল এগুলো এক একটার বয়স 4 ঘন্টা, যেহেতু 4 আওয়ার দিয়েছি। এছাড়া আমরা 1 ডে দিলে এখানে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স কিন্তু 1 ডে অনুযায়ী আমরা অ্যানালাইসিস করব। আমরা এগুলো একটু বড় করেও দেখতে পারবো, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স কিন্তু আমরা একদিন হিসাবে ধরবো। সো তারপরে আমরা এখানে ক্রস ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে 30 মিনিট, 30 মিনিট দিলে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 30 মিনিট হিসাবে আমরা অ্যানালাইসিস করব। 15 মিনিট দিলে প্রত্যেকটা ক্যান্ডেলের বয়স 15 মিনিট অনুযায়ী অ্যানালাইসিস করব। আমরা এখানে 5 মিনিট দিলে প্রত্যেকটা ক্যান্ডেলের গঠন হতে 5 মিনিট লেগেছে, 5 মিনিট অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স প্রত্যেকটা অ্যানালাইসিস করব, এগুলো দেখাবো। 3 মিনিট দিলে 3 মিনিট এক একটা ক্যান্ডেলের বয়স, 1 মিনিট দিলে 1 মিনিট এক একটা ক্যান্ডেলের বয়স। অর্থাৎ সহজ কথায় আপনি এই জায়গায় যত টাইম ফ্রেম দিবেন, এখানে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট থেকে শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি 12 মান্থ, অর্থাৎ 1 বছরেরও ক্যান্ডেল পাবেন। আমরা এখানে 12 এ ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এক একটা ক্যান্ডেলের বয়স 1 বছর করে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। এখানে 6 বছরের অ্যানালাইসিস দেখতে পাচ্ছেন। সো সহজ কথায় টাইম ফ্রেমের উপর ভিত্তি করে আমরা যেহেতু শর্ট ট্রেড, মিড ট্রেড, লং ট্রেড করব, সেই অনুযায়ী আমরা টাইম ফ্রেম গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি টাইম ফ্রেম গুলো আপনার আইডিয়া এসেছে কিভাবে টাইম ফ্রেম গুলো কাউন্ট করবেন। তারপরের অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডেল, এটার উপর রাখলেই ক্যান্ডেল আসবে এবং ক্যান্ডেল গুলো আমরা দেখতে পাচ্ছি। ক্যান্ডেলের সহজ কথা হচ্ছে মোমবাতি। আমরা যদি এগুলো জুম করি, এই যে দেখতে পাচ্ছেন ক্যান্ডেল, একটা ক্যান্ডেল যখন আপনি জ্বালাবেন সেম এরকম হবে, উপরে কিন্তু শ্যাডো গুলো হয়। তো ক্যান্ডেল স্টিক, স্টিক তো আমরা সবাই বুঝি, যে কোনো লাঠি হতে পারে, যে কোনো। তো মোমবাতির এই লাঠিগুলো ইংলিশ নাম হচ্ছে ক্যান্ডেল স্টিক, এগুলোকে আমরা ক্যান্ডেল স্টিক বলবো। যেহেতু যেটা টেকনিক্যাল ভাষা, আমরা সেটা ইউজ করব। আমরা এখানে মোমবাতি অন্য কিছু ইউজ করব না, জাস্ট আমি আপনাদেরকে সহজভাবে যারা বিজ্ঞানী তাদেরকে বোঝানোর জন্য বলা। এখানে এগুলোর নাম ক্যান্ডেল স্টিক। এখানে ক্যান্ডেল স্টিক রয়েছে, এই ক্যান্ডেল স্টিকের এখানে আমরা চাইলে ক্যান্ডেল স্টিকের বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবো। প্রথমে দেখতে পাচ্ছেন বার্স, তো বার স্টাইলে এগুলো হবে, দেখতে পাচ্ছেন যে যেটা সুবিধা ভোগ করে। এখানে আমরা দেখব ক্যান্ডেল, ক্যান্ডেল দিলে ক্যান্ডেল গুলো আসবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ক্যান্ডেল, এটা কিছুটা আপনার ক্যান্ডেল গুলো ভর্তি থাকবে, কিছুটা ফাঁকা থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনি কলাম, কলাম অনুযায়ী। তারপরে আমরা এখানে ক্লিক করলে লাইন, লাইন অনুযায়ী মার্কেটের আপ ডাউন রয়েছে।
তারপরে আমরা এরিয়া অনুযায়ী মার্কেটের আপ ডাউন দেখতে পারবো। তারপরে এখানে দেখতে পারবো বেজ লাইন রয়েছে। তারপরে এখানে হাই লো অনুযায়ী দেখতে পারবো। তারপরে এখানে হিকেন আইসি অনুযায়ী দেখতে পারবো। তারপরে এখানে রিঙ্কো রয়েছে, রিঙ্কো এটি অবশ্যই ফেইড। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইন ব্রেক রয়েছে, লাইন ব্রেক। তারপরে এখানে ক্যাগি রয়েছে, ক্যাগি বিভিন্ন টাইপের রয়েছে। তারপরে এখানে পয়েন্ট এন্ড ফিগার রয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে রয়েছে একবারে নিচে রেঞ্জ। সো আমরা এখানে সবসময় ক্যান্ডেলটা ইউজ করব, এটি ফেভারিট করে আপনি রাখতে পারেন। সবসময় আমরা ক্যান্ডেলটা ইউজ করব, ক্যান্ডেলেই সকল অ্যানালাইসিস পারফেক্টলি আমরা করতে পারবো। এছাড়া অন্যগুলোতে অতভাবে করতে পারবো না। যখনই আপনি প্রফেশনাল ট্রেডার হবেন ইন ফিউচারে, তখন অন্য অ্যানালাইসিস দিয়েও করবেন, নো প্রবলেম। তারপরে এই অপশন দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর। সো ইন্ডিকেটরের হিউজ কাজ রয়েছে। আপনাকে এই সেক্টরে সাকসেস হতে হলে যেরকম চার্ট অ্যানালাইসিস, প্যাটার্ন অ্যানালাইসিসের, ক্যান্ডেল অ্যানালাইসিসের গুরুত্ব রয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্স গুরুত্ব রয়েছে, তদ্রূপভাবে ইন্ডিকেটরের গুরুত্ব রয়েছে। মার্কেটে হাজার হাজার ইন্ডিকেটর রয়েছে। ইন্ডিকেটর মানে হচ্ছে ইন্ডিকেশন করা। আমরা অনেক টাইমে অনেকে বাইক চালিয়ে থাকি, বাইকের দুই সাইডে কিন্তু দুইটা ইন্ডিকেটর লাইট থাকে। সো সেই দুইটা ইন্ডিকেটর লাইট দিয়ে আপনি বুঝতে পারবেন যখন এই রাস্তায় বের হবেন রাতে অথবা দিনে, আপনি বাম দিকে যাবেন নাকি ডান দিকে যাবেন। আপনি কিন্তু ইন্ডিকেটর লাইটটা ইউজ করে ইন্ডিকেশন করবেন, অন্যদেরকে দিক নির্দেশনা দিবেন যে I will go to the right side, I will go to the left side. So আপনি লেফট সাইডে যাবেন নাকি রাইট সাইডে যাবেন সেটা কিন্তু ইন্ডিকেশন বোঝানো হয় ইন্ডিকেটর লাইট দিয়ে। সো আমরা এই মার্কেটও ইন্ডিকেটর দিয়ে আমরা মার্কেটের ইন্ডিকেশন বুঝবো, মার্কেট কোন দিকে যাবে, কোন দিকে ধাবিত হবে, আইডিয়া পাবো। এক এক ইন্ডিকেটরের নামে এক এক টাইপের রয়েছে, সেই ইন্ডিকেটর নিয়ে আমাদের পরবর্তী পার্টে আপনি শিখতে পারবেন। সো ইন্ডিকেটর নিয়ে এখন এখানে আলোচনা করলাম না, কারণ এটি বিস্তর নলেজের বিষয়। পরবর্তী পার্টগুলোতে আপনাদেরকে শেখাবো কোন ইন্ডিকেটরের কি কাজ রয়েছে। তারপরে অপশনে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর টেমপ্লেট। তো ইন্ডিকেটর টেমপ্লেট এখানে আমাদের কোনো কাজ নেই, আপনি আপনার টেমপ্লেট গুলো সাজাতে পারবেন। অ্যালার্ট রয়েছে, এখানে প্রাইস লিখে বিভিন্ন প্রাইস রেঞ্জে দিয়ে দিলে অ্যালার্ট হিসাবে আপনাকে নোটিফিকেশন আসবে, এখানে রিপ্লাই। সো এইগুলো অত প্রয়োজনীয় না। এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয়, এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ার। এখানে আপনি স্ক্রিনটা 4টা করবেন নাকি 5টা করবেন নাকি 6টা করবেন। সো আমাদের এগুলো ফ্রিতে পাবেন না। দেখতে পাচ্ছেন 4টা ইন্ডিকেটরে গেলে আপনাকে পেইড নিতে হবে, অথবা আরো বেশি গেলে আপনাকে পেইড নিতে হবে। সো এগুলো পেইড ছাড়াও ফ্রিতে কিভাবে আমরা একসাথে স্ক্রিনে 4-5টা ইন্ডিকেটর দেখবো, কারণ আমরা শর্ট ট্রেড করে যে ইনকাম করব প্রত্যেকদিন, সেজন্য আমাদের স্ক্রিনে অবশ্যই বিটিসি এবং একটা কয়েনের 3-4টা টাইম ফ্রেম আমাদের একসাথে দেখতে হবে। আর যাদের 2-3টা ল্যাপটপ অথবা মোবাইল রয়েছে তারা তো অনায়াসে করতে পারবেন। আর একটা ল্যাপটপে কিভাবে অনেকগুলো স্ক্রিন একসাথে দেখবেন সেটিও আমি দেখাবো পরবর্তী স্টেপে। সেটা হচ্ছে যে ভিডিওতে আপনি ডেইলি ইনকামের $1 থেকে $5, $5 থেকে $10 বিভিন্ন যে ইনকামের পদ্ধতি রয়েছে পার্টের একবারে প্রায় শেষের মাথায়, সেই পার্টগুলোতে আমরা সেগুলো শিখবো কিভাবে আমরা চার্টগুলো একসাথে অনেকগুলো ওপেন করব। এখানে সেটিং রয়েছে, চার্ট সেটিং। এখানে আপনার স্ক্রিনটা বড় করতে পারবেন, জুম দেখতে পাচ্ছেন, বড় করে অ্যানালাইসিস করলে মজা পাবেন। আর এখানে আমরা ক্যামেরা রয়েছে, টেকে স্ন্যাপশট। আপনি চাইলে আপনার একটা অ্যানালাইসিসের আপনি এখানে স্ন্যাপশট করতে পারবেন, এখানে পাবলিশ করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে পাবলিশ করলে মানুষ দেখবে। তো এগুলো মোটামুটি কাজ শেষ। এছাড়া এখানে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ক্রসের সাইডে একটা বার রয়েছে, এইদিকে ইন্ডিকেশন করলে ক্রস রয়েছে, ডট রয়েছে, অ্যারো রয়েছে, ইরেজার রয়েছে। সো ক্রস এখানে ডটও দিতে পারেন, অ্যারো দিতে পারেন, যে কোনো কিছু আপনি দিতে পারেন, তাহলে ডট এখানে শো হবে দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি অ্যারো দিই অ্যারো শো হবে, তারপরে আমরা যদি এখানে ইরেজার দিই ইরেজার শো হবে। সো আমরা এখানে অ্যারোটাই দিব, তাহলে এক্স্যাক্টলি পয়েন্টগুলো বুঝতে পারবেন আপনি। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন লাইন গুলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। এগুলোর ব্যবহার দেখাবো। ট্রেন লাইনের এই সাইডে ক্লিক করলে অনেকগুলো ট্রেন লাইনের অপশন রয়েছে। সবচেয়ে আমাদের কাজে আসবে হরিজেন্টাল লাইন, তারপর ট্রায়াঙ্গেল, আরো বিভিন্ন কিছু কাজে আসবে। এগুলো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ। পরে রয়েছে এখানে এই টুলসটা দেখতে পাচ্ছেন, গ্যান এন্ড ফিবোনান্সি। ফিবোনান্সি টুলটাও খুবই ইম্পর্টেন্ট, ফিবোনান্সি টুলটাও এখানে কাজ শিখবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিওমেট্রিক শেপে এখানে ব্রাশ রয়েছে,
অনেক কিছু রয়েছে, কিভাবে এগুলো ড্র করবেন এগুলোর কাজও আমরা শিখবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট। টেক্সট মানে হচ্ছে আপনি এখানে টেক্সট লিখতে পারবেন, আপনার কোন প্রাইস কত টার্গেট রয়েছে ওই জায়গায় টেক্সট করে লেখা যাবে, আরো অনেক কিছু এখানে করা যাবে, সেগুলোর কাজও দেখাবো। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন রয়েছে, বিভিন্ন প্যাটার্নের কাজ, এগুলো শিখবো। এছাড়া এখানে দেখতে পাচ্ছি আমরা প্রেডিকশন এন্ড মেজারমেন্ট টুলস। তো প্রেডিকশন এন্ড মেজারমেন্ট টুলস এর উপর ক্লিক করলে এখানে অনেকগুলো টুলস পাবেন। এখানে দেখতে পাচ্ছি আমরা লাভ, রিয়াক্ট, বিভিন্ন এগুলো কিন্তু আপনি ড্র করতে পারবেন, প্লাগও দিতে পারবেন, এগুলোর কাজও দেখাবো। এখানে দেখতে পাচ্ছি আমরা খুবই ইম্পর্টেন্ট এটা, এটির মাধ্যমে আমরা একটা কয়েন কত আপ হয়েছে, কত পার্সেন্ট লাভ লস, এগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। এইটিরও কাজ আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো, কিভাবে করবেন, কিভাবে লাভ লস কত আপ হবে ডাউন হবে। তারপরে এখানে প্লাস আইকন রয়েছে, জুম ইন জুম আউট অপশন রয়েছে, সেগুলো আমরা ক্লিক করে শিখতে পারবো। কাজের হচ্ছে আমাদের এই সাইডের প্রত্যেকটা, এগুলো নিয়ে আমরা একে একে কাজ দেখাবো পরবর্তী স্টেপগুলোতে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্যাব ট্রেডার। ট্যাব ট্রেডার এটি তো খুবই সুন্দর অ্যানালাইসিস করতে পারবেন, আর মোবাইলের জন্য এটি খুবই ভালো। সো এটি মোবাইলে আমি ইউজ করে থাকি, আর ট্রেডিং ভিউ ল্যাপটপ কম্পিউটার ইউজ করে থাকি। ট্রেডিং ভিউর অ্যাপস রয়েছে যেটি ল্যাপটপ কম্পিউটার ইউজ করতে পারবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন স্টার্ট ট্রেডিং অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সাইন ইন, আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে আপনি সাইন ইন অপশনে ক্লিক করবেন, আর না থাকলে সাইন আপ অপশনে ক্লিক করবেন। এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আই এগ্রি অপশন দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর আপনার জিমেলে একটা লিংক পাঠাবে, সেখানে ক্লিক করে দিলে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, খুবই সহজ। একটা সাইটের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন, সেগুলো খাতায় লিখে রাখবেন। ট্রেডিং ভিউটাও খাতায় লিখে রাখবেন, আপনারা ট্যাব ট্রেডারটা লিখে রাখবেন। অনেক টাইমে মনে হয় আমরা আমাদের মধ্যে যে আলসামো এসে যায়, যে লেজি ভাবটা এসে যায়, যে আমরা লিখে রাখবো, পরে লিখে রাখবো, একটু পর লিখে রাখি, অথবা পিকচার তুলে রাখি। নো, এটা করবেন না। আপনি সবসময় হার্ড কপি রাখবেন, আপনার খাতা নোট যে কোনো জায়গায় লিখে রাখবেন, কারণ আমাদের পিকচার মোবাইল হারিয়ে যেতে পারে এবং আমাদের সফট কপিগুলো যে কোনো টাইমে হারিয়ে যেতে পারে। তারপরে আমরা এখানে দেখতে পারবো সাইন আপ করার পর এখানে সহজ অ্যানালাইসিস ভাবে করতে পারবেন। এখানে অ্যানালাইসিস আরো সুন্দর। আমরা ট্রেডিং এ আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এখানে টুলস গুলো নিয়েও আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। তারপরে যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবেন সেটির নাম হচ্ছে গো চার্টিং। এখানে আসার পর আপনি লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ ওয়ান, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেল অ্যাড্রেস, তারপর আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন মি আপ এই অপশনে ক্লিক করলে ঢুকতে পারবেন। যে কোনো মিনিমাম পাসওয়ার্ড দিতে হবে 9টা ক্যারেক্টার। তারপর লগইন করে এখানেও খুবই সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারবেন। ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য রয়েছে, এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তীতে। তো আশা করি tradingview.com, ট্যাব ট্রেডার, গো চার্টিং এই তিনটে সম্পর্কে আপনি আইডিয়া পেয়েছেন। ট্রেডিং ভিউ সম্পর্কে বেশি কথা বলেছি এই জন্য, কারণ ট্রেডিং ভিউটা আমাদের মেইন, অন্যগুলো হচ্ছে আমাদের অপশনাল। তো পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। খুবই মনোযোগ সহকারে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। কোনো কিছু না বুঝলে গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন এবং আমাকে কোশ্চেন করবেন। পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।